শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন নিয়ে আলোচনা করব। আজকে মূলত পাংচুয়েশনের কিছু নিয়ম নিয়ে আলোচনা করব। পাংচুয়েশন শব্দের অর্থ হচ্ছে বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন। এখানে বলা হচ্ছে ফুল স্টপের ব্যবহার। আমরা ফুল স্টপ কখন ব্যবহার করব? বাক্যের সমাপ্তি বোঝালে আমরা কি ব্যবহার করব? ফুল স্টপ। বাক্যের সমাপ্তি বোঝালে সমাপ্তি বোঝালে আমরা ফুল স্টপ ব্যবহার করব। সমাপ্তি বোঝালে ফুল স্টপ ব্যবহার করব। আই ইট রাইস এর দ্বারা বাক্যটার সমাপ্তি বোঝাইছে, শেষ বোঝাইছে, তার জন্য আমরা ফুল স্টপ ব্যবহার করব। হেল্প দ্য পুয়ার এটা দ্বারাও সমাপ্তি বোঝাইছে, ফুল স্টপ ব্যবহার করব। মে ইউ প্রসপার ইন লাইফ এর দ্বারাও সমাপ্তি বোঝাইছে, তার জন্য আমরা ফুল স্টপ ব্যবহার করব। আমাদের মনে রাখতে হবে যে এটা হচ্ছে প্রথমেরটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ ব্যবহৃত হয়। ইম্পারেটিভ সেন্টেন্স এটা মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে, তার জন্য ফুল স্টপ ব্যবহৃত হয়। অবজেক্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ ব্যবহৃত হয়। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট ভার্ব তারপর অবজেক্ট দ্বারা শুরু হয়, এবং ইম্পারেটিভ বাক্য হচ্ছে মূল ভার্ব দ্বারা শুরু হয়, ডোন্ট বা নেভার দ্বারা শুরু হয়, লেট দ্বারা শুরু হয়, প্লিজ বা কাইন্ডলি দ্বারা শুরু হলে আমরা ফুল স্টপ শেষে প্রদান করব। আর অবজেক্টিভ সেন্টেন্স মে দ্বারা শুরু হয়, তার শেষে আমরা ফুল স্টপ ব্যবহার করব। তারপর এটা হচ্ছে কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক হচ্ছে কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝালে আমরা কোশ্চেন মার্কটা প্রদান করব। জিজ্ঞাসা করা বোঝালে এখানে ক্যান ইউ হেল্প মি এইটা দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝাইছে, তার জন্য এটা প্রশ্নবোধক চিহ্ন। হোয়াট ডু ইউ ওয়ান্ট এর দ্বারা প্রশ্ন করা বোঝাইছে, তার জন্য আমাদের প্রশ্নবোধক চিহ্ন প্রদান করা হয়েছে যে কোশ্চেন মার্ক। আমরা মনে রাখবো যে এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বের পর কি থাকবে? সাবজেক্ট থাকবে এবং বাকি অংশ থাকলে প্রশ্নবোধক চিহ্ন হবে। তাহলে এই ক্যানটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব মডেল ভার্ব, তারপর ইউটা হচ্ছে সাবজেক্ট, তার জন্য আমাকে এই ফরম্যাটে থাকলে আমাকে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আর এটা মনে রাখতে হবে WH যে কোনো ওয়ার্ড হবে, তারপরে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকবে, অক্সিলিয়ারি ভার্ব তারপরে সাবজেক্ট থাকবে, বাকি অংশ থাকলে প্রশ্নবোধক চিহ্ন। WH ওয়ার্ড আছে, অক্সিলিয়ারি ভার্ব আছে, সাবজেক্ট আছে, বাকি অংশ, তার জন্য আমাকে প্রশ্নবোধক চিহ্নটা প্রদান করতে হবে। তারপরে এক্সক্লেমেশন মার্ক দ্বারা বিস্ময় বা আনন্দ বা উচ্ছ্বাস প্রকাশ পায়, তাহলে আমরা কি করব? বিস্ময় চিহ্ন প্রকাশ করব। আমরা বলা হচ্ছে হুররে, একটা হচ্ছে এক্সক্লেমেশন ওয়ার্ড। এক্সক্লেমেশন ওয়ার্ডের শেষে আমরা কি করব? ফুল স্টপ ব্যবহার করব। এক্সক্লেমেশন ওয়ার্ডের শেষে আমরা এক্সক্লেমেশন চিহ্ন ব্যবহার করব, বাকি অংশ লিখে তারপরে ফুল স্টপ ব্যবহার করব। এটা একটা নিয়ম। তারপর একটা নিয়ম হচ্ছে WH ওয়ার্ড থাকবে, হোয়াট বা হাউ থাকবে, তারপরে বাকি অংশ থাকবে, শেষে সাবজেক্ট এবং ভার্ব থাকলে আমরা এক্সক্লেমেশন চিহ্ন ব্যবহার। এক্সক্লেমেশন চিহ্নের জন্য এক্সক্লেমেশন ওয়ার্ডের পর আমরা এক্সক্লেমেশন চিহ্নটা ব্যবহার করব। তারপরে আমরা যদি হোয়াট বা হাউ যদি থাকবে, শেষে সাবজেক্ট এবং ভার্ব থাকলে আমরা শেষে এক্সক্লেমেশন চিহ্নটা ব্যবহার করব। যেমন ওয়াও একটা এক্সক্লেমেশন ওয়ার্ড, তারপরে এলাস একটা এক্সক্লেমেশন ওয়ার্ড, এগুলো শেষে আমরা এক্সক্লেমেশন চিহ্ন ব্যবহার করব। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে পরের টিউটোরিয়ালে।